সো ফাইনালি বস, নিমিত মালহোত্রার রামায়ণের টিজার কিন্তু এসে গেছে, যেখানে রামা গ্লিমস ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে। সো কেমন ছিল টিজার? পাবলিকদের এক্সপেকটেশনের একদম 12টা বাজিয়ে দিয়ে আদিপুরুষের মতোই কি ডিজাস্টার হতে যাচ্ছে, নাকি পুরা গুজবাম দিবে? অ্যান্ড রণবীর কাপুর কেমন করলো চলো জেনে নিই। সো এই মুভি নিয়ে তো শুরু থেকে হাইপ ছিল তুঙ্গে, এবং বারবার এর বাজেট নিয়ে নানা রকম তথ্য সামনে আসছিল, যার পরে অডিয়েন্সের এক্সপেকটেশন তো আরো হিউজ বেড়ে গেছে। বাট মনে মনে কিন্তু একটা ভয় ছিল যে এটা কি আসলেই আদিপুরুষের মতো কিছু একটা হতে যাচ্ছে কিনা। বাট রামা গ্লিমস যদি তোমরা দেখো, তাহলে আমি বলবো তোমরা পুরা স্যাটিসফাই হবা, কারণ এখানে 2.5 মিনিট ধরে টিজারে শুধুমাত্র রণবীর কাপুরের ক্যারেক্টার রামাকে যেভাবে দেখানো হয়েছে, আমার বিশ্বাস এটি হতে যাচ্ছে রণবীর কাপুরের ক্যারিয়ারের সেরা কাজের একটি। মানে এই এক অন্যরকম রণবীর কাপুর, যাকে দেখে মনে হচ্ছে এটা অন্য কোনো ক্যারেক্টার না, বরং শ্রীরামকেই মনে হচ্ছে। অ্যান্ড তার যে জেস্টার এত সুন্দর আর সুদিং, এবং এত ভালোভাবে পুল আপ করেছে রণবীর প্রত্যেকটা সিন, জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে শ্রীরাম যেভাবে ধনুক নিচ্ছে, প্রজাদের মধ্যে হাইটে যাচ্ছে, আবার লুকটা রিভিল হচ্ছে না, তারপর মহলের মধ্যে এইরকম একটা গেট আপ নিয়ে আলোর সামনে দাঁড়ানো, মানে একটা অদ্ভুত সুন্দর লেগেছে ভাই, অদ্ভুত সুন্দর। এছাড়া টিজারের যে ট্রান্সফর্ম ছিল সেটাও কিন্তু দারুণ চোখে পড়ার মতো, যেমন ক্রিয়েচারের সাথে ফাইট, আবার দৌড়াদৌড়ি, সবকিছু ছিল একদম পারফেক্ট। বাট টিজারের সবচেয়ে টাচি মোমেন্টটা ছিল আমার কাছে মনে হচ্ছে যখন রাম, লক্ষণ এবং সীতা নৌকা করে বনবাসে যাচ্ছে, তখন যে একটা পেছন থেকে ডাক আসে, আর রণবীর কাপুর পেছনে তাকিয়ে আবার মুখটা হালকা করে ঘুরিয়ে নিল, জাস্ট ওটা জাস্ট ভাই দারুণ ছিল। এছাড়াও বেশ কিছু ওয়াইড শট কিন্তু দেখানো হয়েছে টিজারে, যেগুলো কিন্তু সুন্দর ছিল। তবে 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 এত ভালো কিছুর মধ্যেও কিছু ভিএফএক্স এর জায়গা কিন্তু একটু 19-20 মনে হয়েছে। অ্যান্ড টিজারে কোনো ডায়লগ না থাকায় কেমন যেন একটা ভিডিও গেম এই ভাইবটা পাওয়া যাচ্ছিল। মানে আরো রিয়েলিস্টিক ফিল আসতো যদি এখানে কোনো ডায়লগ থাকতো। এছাড়াও আমরা যেমন লর্ড অফ রিংস বা অ্যাভাটার দেখে থাকি, সেখানে যেরকম একটা রিয়েলিস্টিক ভাইব আসে, সেটা কিছুটা জায়গায় মিসিং ছিল। তবে ওভারঅল মানতেই হবে, মেকার্সরা যে সময় অ্যান্ড বাজেট নিয়ে বারবার কথা বলছিল, সেটা এর ভিজুয়াল দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লার্জার দেন লাইফ হতে যাচ্ছে এটা। আর এআর রহমান দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছে, বিজিএম ছিল একদম টপ নচ। সো সবকিছু মিলিয়ে এখন আমি বেশ ভালো কিছুই আশা করছি। এখন বাকিটা অন্যান্য টিজার বা ট্রেলার দেখলেই বোঝা যাবে। বাট তোমরা কিন্তু মাস্ট দেখবা এবং জানাবা তোমাদের কাছে কেমন লাগলো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবা কিন্তু, হ্যাঁ।